ওয়েলকাম ব্যাক গাইস। আমরা এর আগে সেট আপ করে আসছি অটোমেটিক। এবার আমরা প্র্যাকটিক্যালি সেটা দেখবো হচ্ছে ম্যানুয়ালের জন্য। এবং ম্যানুয়ালের জন্য এখানে যদি দেখতে পাই, বেসিক্যালি আমরা আমার কন্ট্যাক্ট ফর্মের সাথে আমি এইটা সাবমিট করছি। এই যে দেখেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন নাম্বার, এটা পাস করতেছি। একইভাবে আমি আমার পার্সেজের সাথে, পার্সেজ যে ইভেন্ট একটা আছে এটার সাথেও দেখেন এই যে আমি পাস করতেছি ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন নাম্বার। হ্যাঁ, সো এই ডাটাগুলো আমরা ম্যানুয়ালি দেখাই দিব। ইমেল, ফোন নাম্বার হলেই হয়ে যায়, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস এগুলো প্রয়োজন হয় না। বাট তারপরেও আরো বেশি ডাটা গুগলকে দিচ্ছি যাতে গুগল আরো ভালো মতো ম্যাচ করতে পারে। বাট ইমেল হচ্ছে মেইন আইডেন্টিফায়ার, এটা হলেই হয়ে যাচ্ছে। বাট অন্যগুলো আমার কাছে যেহেতু আছে আমি এটা দিয়ে দিব। ওকে, তো চলেন আমরা প্রথমে ইয়েটা দিয়ে স্টার্ট করি। গুগল আর কন্টাক্ট পেজ, এটাকে বেসিক্যালি কন্টাক্ট ফর্ম দেই, সেটাই মনে হয় বেটার। ওকে, আচ্ছা, আমরা এটা আরেকবার যাব, নিউ। এরপর আমরা এটা দেখেন ম্যানুয়াল সেট করব। আমরা এটাকে দিচ্ছি হচ্ছে আবার ইনহ্যান্স কনভার্সন, যেটা হচ্ছে ম্যানুয়াল। ওকে, ইউজার প্রোভাইডেড ডাটার আন্ডারে ম্যানুয়াল। এখানে দেখেন ইমেল অ্যাড্রেস চাচ্ছে। সো আমার এখানে কোনো ইমেল অ্যাড্রেস নাই। যেহেতু নাই, তাহলে আমরা নিউ ভেরিয়েবল তৈরি করব। এখানে নিউ ভেরিয়েবলে আসার পরে এখানে আমরা ডাটা লেয়ার ভেরিয়েবল সেট করব, যেটা আমার ডেভেলপার এখানে সেট করে রাখছে। কি, ধরেন প্রথমে হচ্ছে ইমেল, ইমেল ইমেল নামেই আছে। সো আমরা এখানে ইমেল হিসাবে দিব, এবং এটা একটা নির্দিষ্ট ফরম্যাটে আছে। যদি এটা কোনো লেয়ারে থাকতো তাহলে ওই যে এর আগে ই কমার্সে যেমন আমরা দেখছি অবজেক্ট সবসময় ডট ফরম্যাটে হয়, তাহলে আমাদের সেই ডট ফরম্যাটে দিতে হতো। এখানেও সেম জিনিসটাও আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ই কমার্সের মধ্যে আছে। সো আমরা, আচ্ছা, এটা ডিরেক্টলি ইয়ের মধ্যেই আছে, আমাকে এখানে ডট ফরম্যাটে যেতে হবে না। বাট যদি এরকম হতো যে এই নামগুলো আইটেমের মধ্যে আছে, তাহলে আমাদের অ্যাড করতে হতো যে ই কমার্স ডট আইটেম ডট ইমেল, সেভাবে দিতে হতো। রাইট, আমাদের সেই মডেলে অ্যাকচুয়ালি যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা ডিরেক্ট ইমেল এখানে সেট করে দিতে পারি। যাই হোক, এখানে এখন আমরা ডিরেক্টলি আপাতত কন্ট্যাক্টের জন্যই করছি আমরা এখানে, এবং যেটা দিব হচ্ছে ইমেল। আমরা এর আগে ফায়ার করছিলাম, সেখান থেকে চাইলে কিছু ডাটা দেখে আসতে পারি। যেমন এই যে দেখেন, ইমেল নামে সেট করছে, ফোন নাম্বার নামে সেট করছে, লাস্ট নেম, ফার্স্ট নেম, যেটা ওই যে আগে সাবমিট করছিলাম সেই ডাটাটা আমি রেখে দিছি। এবং আমরা জাস্ট এটা এখানে ইমেল নামেই দিব, আর কিছু করতে হবে না। ইমেল, দেন ফোন নাম্বার যেভাবে আছে কিন্তু সেভাবেই আমাদের কিটা নিতে হবে, এবং ভ্যালুটা দেখতে পাচ্ছেন ওখানে নাই। সো কাস্টম তৈরি করব, ডাটা লেয়ার ভেরিয়েবল, ফোন নাম্বার। এই দুইটাই এনাফ, আর কিছু লাগবে না। বাট যেহেতু আমি ডাটা পাস করতেছি, তো সেক্ষেত্রে আমি ফার্স্ট নেম লাস্ট নেমটাও নিব। সো ফার্স্ট নেম, এবং লাস্ট নেম। সেট করলাম। এটা প্রত্যেকটার মধ্যে ডিএলভি লাগানো উচিত ছিল, কারণ এগুলো ডাটা লেয়ার ভেরিয়েবল। যাই হোক, আর দরকার নাই। এখানে কোড কোড গুগল একটা কোড দিয়ে দিচ্ছে, আপনারা দেখতে পারবেন ওই গাইডে। বাট আমি ওগুলো দেখাচ্ছি না, আমি এই মেথড দেখাচ্ছি। মানে মাল্টি মেথড আছে, রাইট, যে যে মেথডে করে। সো মোর দেন এনাফ। আমরা জাস্ট এখন একটা স্টেপ দিচ্ছি কন্টাক্ট ফর্মের জন্য। ভ্যালু মাস্ট নট বি এমটি। সো এখানে একটা প্রবলেম। সো দেখেন, আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম যেহেতু দিছি, এই ক্ষেত্রে আমাদেরকে কান্ট্রি, পোস্টাল কোড সেটাও দিতে বলছে। সো এটা একটা ঝামেলা। তো আমি এটা ফর দ্য টাইমিং মনে হয় অ্যাভয়েড করি, সেটাই বেটার। নট সেট এটা দিয়ে আমি কন্টিনিউ করছি, কারণ আমার উপরের ডাটাটাই এনাফ আর কি। ওকে, সো আমি উপরের ডাটাই এনাফ, অর্থাৎ ইমেল, ফোন নাম্বার এনাফ। আমি সেটা দিয়ে কন্টিনিউ করছি, আমার আর কিছু করতে হবে না। জাস্ট এখানে আমরা এরপর এটা জাস্ট সেভ দিব। ওকে, এখন আমরা এটাকে আরেকবার প্রিভিউ করব।
এবং টেস্ট করব। আমরা চলে যাচ্ছি কন্ট্যাক্ট ফর্মে, নেক্সট, এবং সাবমিট। সাবমিট হয়ে গেছে। সো আমরা কন্ট্যাক্টে যাচ্ছি, কন্ট্যাক্ট ফর্ম, বেসিক্যালি এই যে আমাদের এটা। এবং আমরা যদি এখন ভেরিয়েবলে যাই, আমরা এই যে ইমেল দেখতে পাই, এই যে ইমেল, এবং এই যে ইনহ্যান্স কনভার্সন ম্যানুয়াল, এই যে ডাটা আসতেছে, ইমেল এবং ফোন নাম্বার চলে আসতেছে। ওকে, সো ডাটা পারফেক্টলি পারফর্ম করছে, ফার্স্ট টাইম লাস্ট টাইম এগুলো চলে আসছে, ফোন নাম্বার এই যে পারফেক্টলি চলে আসছে। সো তার মানে এটা পারফেক্টলি পারফর্ম করছে। এবং সেম জিনিসটা আমরা এখন ইয়ের জন্য করে দিব, অর্থাৎ আমাদের পার্সেস ট্যাগের জন্য করে দিব। কারণ এটা লিড জেনারেশন ওয়েবসাইটের জন্য কন্ট্যাক্ট ফর্ম ছিল, বাট ই কমার্সের জন্য পার্সেস ফর্মের মধ্যে পুরো জিনিসটা করে দিতে হবে। ওকে, সো একই ডাটা আমি পাস করতেছি যেহেতু, সো সেক্ষেত্রে আমরা এখানে ম্যানুয়াল আরেকবার সেট করবো, হচ্ছে ম্যানুয়ালটা, কারণ ম্যানুয়াল অলরেডি ডান, রেডি করে রেখে আসি। সো আমি এটাই জাস্ট এখানে দেখাই দিব, আর কিছু করতে হবে না। ওকে, জাস্ট এখন এটা সেট দিয়ে দিব। সো এখন পার্সেস যদি আমি কমপ্লিট করি, তাহলে পার্সেজেও আমার সেম ডাটাই দেখাবে। সো ইনহ্যান্স কনভার্সন সেট আপ কমপ্লিট আমাদের দিক থেকে। দ্যাটস ইট, খুব সিম্পল জিনিস, কিন্তু কঠিন কিছু না। সো আপনার যদি ডাটা লেয়ার না থাকে তাহলে অটোমেটিক করে দিবেন, আর যদি ডাটা লেয়ার সেট আপ থাকে তাহলে অবশ্যই আপনি ফোন নাম্বার দেখায় দিবেন ম্যানুয়ালি। হ্যাঁ, এইটা হচ্ছে বেস্ট মেথড। তার মানে হ্যাশ মেথডে গুগলের কাছে ডাটা চলে যাচ্ছে, অর্থাৎ এই ডাটাটা যখন আমরা কোনো ব্যক্তি কন্ট্যাক্ট ফর্ম ফিল আপ করছে, তখন গুগলকে আমরা এই ডাটাটা ম্যানুয়ালি পাঠিয়ে দিচ্ছি। গুগল জানে, কিন্তু আমরা ম্যানুয়ালি পাঠিয়ে দিচ্ছি, কারণ অনেক সময় ডাটা লিকেজ হয়। একইভাবে প্রতিটা পার্সেস ডাটার সাথেও আমরা গুগলের সার্ভারে এই ডাটা পাঠিয়ে দিচ্ছি। ওকে, সো গুগল ম্যাচ করবে, ম্যাচ করার ফলে আমার বিডিং স্ট্র্যাটেজিতে অনেক বেশি হেল্প হবে। সো একটা কনভার্সন দেখতেছো, আচ্ছা এটা প্যাটার্ন, তারা পরবর্তী সেম টাইপের ইউজার খুঁজে বের করে আমাদের অ্যাডভার্টাইজিং থেকে আরো বেশি সেল নিয়ে আসার চেষ্টা করবে। সো এটাই ইনহ্যান্স কনভার্সন। এখানে আপনি টেস্ট করতে পারেন, ধরেন ইনহ্যান্স কনভার্সন ছাড়া আপনি 1 মাস 2 মাস ক্যাম্পেইন করে দেখতে পারেন, কনভার্সন সেট আপ করার পর ক্যাম্পেইন করে দেখতে পারবেন, আপনি 10 to 20% দেখবেন যে কনভার্সন ইনক্রিজ হয়েছে। ওকে, এখন জাস্ট সাবমিট করে দিলেই এটা ডান। করি, তারপরে আমরা সাবমিট করবো। থ্যাংক ইউ গাইস, নেক্সট ভিডিওতে আমরা আর একটু ডিটেলসে যাব অন্য একটা টপিকে।